বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চলো আজকের 1 জানুয়ারি উপলক্ষে গ্রামীণ পিকনিকে কাকে এনজয় কাকে বলে এনজয় জিনিসটা কি, এই পিকনিকে তোমরা দেখতে হবে। চলো ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিও চলে যাক। প্রথমত 31 তারিখে রাতে আমরা 9-10 লক্ষ টাকা উঠিয়ে নিই। আমরা চোখে অনেক ভালো দেখি, তার জন্য সবার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে বাড়ি থেকে দৌড় মারি। 1 জানুয়ারি দিন সকালে আমার একটা দাদা জেড এক্সটার্নাল নিয়ে চলে আসলো আমাকে নিতে। আমিও যে বাইকের উপরে 50 কেজি ওজন বাড়িয়ে দিই। আমি বললাম কোথায় যাবি, এখন বলছে ডিজাইন দিয়ে যাবো। রাস্তায় যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখালো, তোমরা তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসতে পারবে। জিনিসটা হচ্ছে আদিনা ইকো পার্ক। আদিনা পার্কের ভিতরের ভিউটা কোন সময় পেলে এসে দেখাবো। পার্কের সামনেই রয়েছে আদিনা ঘর। আমরা আজকে পিকনিক করতে যাবো আদিনা ফরেস্ট। সকালে বাড়ির সামনে আসতে আমার নজর চলে জেনারেটর উপরে। আমাদের BMW গাড়িটা আসতে না আসতে আমরা গাড়িতে জেনারেটর লোড করতে লেগে গেলাম। এই তো নিজেকে একবার বাহুবলী মনে করতে লেগেছে। তারপরে অনেক কষ্টের পর জেনারেটর লোড করা আমাদের সাকসেসফুল হলো। তারপর চলে গেলাম আমরা ডিজে আনতে ঘরের মধ্যে। কিন্তু ডিজেটা ছিল অনেক হালকা, তার জন্য 3 জন মিলে ধরতে হচ্ছে। লোকগুলো ছিল অনেক ভারী, তার জন্য 2 জন মিলে ধরলে যথেষ্ট ছিল। তারপরে বিনা কষ্ট করেই আমরা সব ডিজে বাইরে বের করে দিলাম। তারপর চলো ডিজে গাড়িতে উঠাবো, তোমরা দেখতে থাকো, শেষের দিকে অনেক মজা। BMW গাড়ির মধ্যে 4 কুইন্টাল ওজন আমরা চড়িয়ে দিলাম। আমাদের ফুল সেট গাড়িতে উঠাতে কোনো ধরনের কষ্ট হয়নি। তারপর জেনারেটরে 1.5 লাখ টাকা তেল ভরে দিলাম। এদিকে ডিজে বানা সাকসেসফুল হয়ে গেছে। এবার চলো জেনারেটর স্টার্ট। জেনারেটরের কান ধরে এমন ভাবে ঘুরাচ্ছে জেনারেটর ব্যথায় কেনে গেল। তারপরে তোমরাই শুনে নাও একটু ডিজে কেমন সাউন্ড দেয়। তারপরে যে গাড়িতে বসে গেলাম, খুন থেকে বসে আছি, আমাকে BMW নিয়ে যেতে চাই না। তারপরে সামনে যেয়ে দেখছি তো BMW স্টাডি লাইন না। তারপরে গাড়িওয়ালা দাদাটা বলছে আমাকে তুই সামনে বসে, আমাকে রাস্তা ভুলাতে লিয়ে যাবি। তারপর বাড়ি এসে আমি একটা হিরোগুলোর মতো সেজে গেলাম, যাতে ওখানে হিরোইনগুলো দেখে একটু। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে দৌড়িয়ে যে গাড়িতে চেপে গেলাম। তারপরে গাড়িতে চেপে যাওয়ার সময় ঝুলিলে ডান্সের মুভমেন্টটা একটু দেখে একটু। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে দৌড়িয়ে যে গাড়িতে চেপে গেলাম। তারপরে গাড়িতে চেপে যাওয়ার সময় ঝুলিলে ডান্সের মুভমেন্টটা একটু দেখে। ঝুলে যাওয়ার মোমেন্টটা দেখছি, একবার যদি পড়ে যায় ডক্টর থেকে নিয়ে মা বাপ থেকে কেউ চিনতে পারবে না এটা আমি। পাবলিক রিয়াকশনটা দেখো ভাই, শুধু পাবলিক রিয়াকশনটা দেখো। দেখে শুনে তারা কি বলে গেল গো, কাল পথে দেখতে কুটুম নাকি এসেছিল গো, দেখে শুনে তারা কি বলে গেল গো, তোকে না পালে তারপরে NH পার করে চলে যাবো আদিনা ফরেস্ট, যেখানে আমরা পিকনিক করবো। অনেক কষ্টের পর গাড়ির মাথায় চেপে আমরা আসতে সাকসেসফুল হই। পিকনিক করার মাঠে ঢোকার সময় সব বন্ধুদের মুভমেন্টটা দেখলাম। তারপর আমরা BMW থেকে নেমে সবাই মিলে বলছি চলো একটু ওইদিকে ঘুরে আসি। সবার মুভমেন্টটা দেখো, চলো। তারপর আমি রাস্তা দিয়ে যেতে লাগলাম ফরেস্টের গেটের দিকে। ওখানে যেতে আমার নজর গেল সিংহর উপরে। আমি বললাম কাকু এই সিংহতে চাপতে গেলে কত টাকা লাগবে? তারপর কাকু বলছে 150 টাকা। আমি বলছি এত কম টাকা আমি রাখি না, লাখ লাখ টাকা রাখি। তারপর আমার খিদা লাগেনি, এর জন্য অনেক তাড়াতাড়ি খেতে চলে গেলাম ভাক্কা পিঠা। আমাকে খিদা লাগেনি, তাই আমি খুবই স্পিডে ভাগ করে খেলাম। তারপর রাস্তা দিয়ে আবার যেতে লাগলাম পিকনিকের ওখানে। রাস্তার মধ্যে এত কম ভিড় যে কি বলবো, মোটেই যাওয়া যাচ্ছে না। তারপর আমরা ওখানে যেয়ে দেখি ওখানে সব জিনিস রেডি হয়ে গেছে। তারপর এই দাদাটা দেখছি প্রচন্ড খাটনি করছে, সব পিকনিকের সমস্ত কাজেই করেছে। একটা জিনিস দেখাচ্ছি, চলো তুমি দেখলে তুমিও বলবে এত ভালো মানুষ কোথায় পাওয়া যায়। নিজেরা পিকনিক করতেছে, নিজেরা খাচ্ছে, নিজেরা মারপিট করছে, অন্য কারোর সাথে মারপিট করে না। এত ভালো মানুষ কোথায় পাবো তোমরাই বলো। এদের জন্য নোবেল পুরস্কারের ব্যবস্থাটা আমি করে দেবো। ওদের কথা চলো আমরা নিজেদের ব্লগে ফিরে আসি। তো আমাদের হরিণের আমরা টোটাল 6টা হরিণ কেটে 12টা ঠ্যাং দিয়ে এসেছি। তারপর একটু আমরা জঙ্গলের দিকে ঘুরতে চলেছি। জঙ্গলের ভিউটা দেখো, এত ফাঁকা জঙ্গল দেখে মনে হচ্ছে একটা শিয়ালও নাই। আমি দেখছি একটা পুকুর আছে, ওখানে আমার বন্ধুরাও আছে। তারপর ওই থেকে ঘুরে এসে দেখছি আমাদের হরিণের মাংস রান্না হয়ে রেডি হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করার আগে আমরা একটু ডান্স করলাম। ডান্সের আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আমরা সবাই মাংস খেতে খেতে গল্প করছি। হরিণের মাংস জায়গায় হরিণের মাংস দিয়ে দিয়েছে আমাদেরকে। দোকানপাড়ার নামে থানায় যাবো কেস করতে, 950 ধারা কেস দিব। আমাদেরকে ডুপ্লিকেট মাংস দেওয়ার জন্য জেল খাটতে হবে। তারপর আমাদের ডিজে লাইটিং রেডি হলে এবার হবে এনজয়। খাওয়া দাওয়া করার পর ডান্সের মুভমেন্টটা দেখো। দেখো বন্ধুরা, ডান্সের মুভমেন্টগুলো দেখতে থাকো। ডান্স দেখে তোমাদের ডান্স করার ইচ্ছা করবে। ডান্স দেখো ভাই। এই গানটা তোমরা কে কে নেচেছো কমেন্ট করে বলো। এটা গান এখানে লাস্ট নেচেছিল। তারপরে আমরা 12 কিলোমিটার নাচতে নাচতে বাড়ি যাবো। তারপর আমরা বাড়ি চলাম এরকম নাচতে নাচতে। তোমরা দেখতে থাকো, ওখানে থেমে ফুল এনজয়। তার মধ্যে রিয়াকশনটা দেখো সবার। আমি ডান্সের মধ্যে এতটাই পাগল হয়ে যাবো, আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারি না। NH এর মধ্যে ডান্সের মুভমেন্টটা দেখো, এরকম নাচতে নাচতে বাড়িও দিয়ে যাচ্ছে।
তারপরে গাড়িটার মধ্যে দিয়ে একটা ফুটবল মাঠ আছে, ওখানে ঢোকা, তারপর ডান্সের মুভমেন্টগুলো দেখি। আমরা কেউ আদিবাসী ভাষা বুঝি না, তাও আদিবাসী গানে ডান্স দেখলাম। এই গানটাতে তোমরা কে কে নেচেছো কমেন্ট। চলো ডান্স করি ভোজপুরির সঙ্গে। এখন আমরা ফুটবল মাঠ থেকে বাড়ি দিকে ডান্স করতে করতে যাচ্ছি, দেখতে থাকো ডান্সের মুভমেন্ট। এই গানটাতে তোমরা কে কে নেচেছো কমেন্ট। চলো ডান্স করি ভোজপুরির সঙ্গে। ডান্সের লাস্ট মোমেন্ট এটা। তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। বলো কেমন লাগলো আমাদের গ্রামের পিকনিকের এনজয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই। এরপরে ব্লগে দেখা হবে। ওকে বাই।